আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত তুলে দিচ্ছি। মাফ করার জন্য ডাকতেছেন, আমরা মাগফিরাতের মালাটা গলায় পরার জন্য হাত তুলে দিচ্ছি। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না, কিন্তু এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়। আল্লাহ বিসিকের প্রত্যেকটা মালিক কর্মচারী যেন কবুল হয়, আজকে যেন নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ কবুল হয়। আমরা শুধু কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই। আল্লাহ আল্লাহ কিতাব কাটলে দেখা যায় এরাই আপনার বড় কাছের মানুষ, যাদেরকে নিয়ে আমি হাত তুলছি। শ্রম পেশার মানুষ, দুটা ডাল রুটি বাসস্থানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে চলে। এক একজনের পিছনে এক একটা দুইটা ফ্যামিলি, কারো মা আছে, বাবা আছে, কারো ভাই আছে, বোন আছে, কারো আত্মীয় আছে, স্বজন আছে, কারো স্ত্রী আছে, পুত্র আছে। আল্লাহ এর পিছনে থাকতে যায় আর আল্লাহ আপনার হুকুম ঠিক মতো পুরা করতে পারে না। আল্লাহ এদের তওবাকে কবুল করা, এদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন, পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। আজকে যে অঙ্গীকার করলো, এই অঙ্গীকারের উপরে তা কিয়ামত পর্যন্ত টিকা থাকা, তা মৃত্যু পর্যন্ত টিকা থাকার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি এদেরকে সুস্থতা দেন, সবলতা দেন। যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আর যারা সুস্থ আছে, আল্লাহ এদেরকে আরো সুস্থতা নসিব করেন। বেশিরভাগই এদের পুঁজিটাই শরীর, শরীর দিয়েই শ্রম দিয়ে কামায়। আল্লাহ আল্লাহ আপনাদের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন, মেহরবানি করে আজকে জান্নাত লেখা দেন, গুনাহ খাতা মাফ করে জান্নাত লেখা দেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। আয় আল্লাহ সুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ এই সবার সাথে, এই আয়োজনের সাথে যারা সংযুক্ত, পুরো বিসিকের ভিতরে বিসিকদের সাথে যারা সংযুক্ত, কবরে শুয়ে আছে, চাই মালিক পক্ষ হোক, চাই শ্রমিক পক্ষ হোক, এদের সাথে সংযুক্ত আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, নারায়ণগঞ্জের মাটির নিচে যারা আজকে শুয়ে আছে, নারায়ণগঞ্জের কবরস্থানগুলোতে যারা শুয়ে আছে, আয় আল্লাহ এই মাটির নিচে যারা উম্মতে মুহাম্মদী শুয়ে আছে, সবাইকে মাফ করা দেন। ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ আমাদের দেশের কর্মসংস্থানগুলা আপনি চালু রাখেন, এগুলো বন্ধ করে দিয়েন না, এগুলোর উপরে কোনো বিপদ আসতে দিয়েন না, কোনো আফাত আসতে দিয়েন না। কমসে কম এগুলো যদি খোলা থাকে, আল্লাহ শ্রমিকদের শ্রম চলতে থাকবে, ডাল রুটির ব্যবস্থা হতে থাকবে। আল্লাহ এগুলোর উপরে যদি কারো কোনো চোখ পড়ে থাকে, আমাদের দেশে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হোক। আল্লাহ এর জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আপনি যথেষ্ট হয়ে যান, আপনি যথেষ্ট হয়ে যান। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে খোলা রাখেন। আয় আল্লাহ এর উপরে কোনো বিপদ আসতে দিয়েন না। আয় আল্লাহ শ্রমিক আর মালিক পক্ষের ভিতরে আপোষে আয় আল্লাহ মহব্বত পয়দা করা দেন। মালিকরা যেন এটা বোঝে
যে শ্রমরাও আমাদের একটা অংশ, শ্রমিকরাও আমাদের একটা অংশ। এরা শ্রম না দিলে আমাদের প্রতিষ্ঠান চলবে তো চলবে কি করে? শ্রমিকদের দিলেও মালিকদের মহব্বত পয়দা করে দেন। শ্রমিকরা যেন বোঝে যে এই প্রতিষ্ঠানগুলো না থাকলে আমরা শ্রম দিব তো দিব কোথায়? এই জন্য আল্লাহ কোন দলের ভিতরে আপসে জোর মিল মহব্বত পয়দা করে দেন। আল্লাহ মালিকদের মধ্য থেকেও যদি কেউ অসুস্থ থেকে থাকে তাহলে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ আমাদের মা বাবা কবরে যায় থাকলে, যাদেরই মা বাবা চলে গেছে, মা বাবাকে মাফ করা। আল্লাহ ফিলিস্তিনকে আপনি বিজয় নসিব করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা, এদেরকে স্বাধীনতা নসিব করা। আল্লাহ আরেকবার আমাদেরকে দেখায় দেন, জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আপনি আবাবিলকে আরেকবার পাথর নিয়ে পাঠায় আমাদেরকে যেমন হাতিয়ালাদেরকে একবার আবাবিলকে আপনি পাথর দিয়ে পাঠাইছেন, আর এরা হাতিকে পাউডার বানায় দুনিয়াকে দেখায় দিছে। আল্লাহ মেহরবানি করে আরেকবার আপনি আবাবিলকে হুকুম দেন না, পাথর নিয়ে ছুটা যাক না। যারা হাতি নিয়ে বাইতুল আপনার ঘরকে ভাঙতে চাইতেছে, মুসলমানদেরকে মাটিতে মিশায়া দিতে চাইতেছে, ফিলিস্তিন ওয়ালাদের ঐতিহ্য মিটায় দিতে, অস্তিত্ব মিটায় দিতে চাইতেছে, আল্লাহ আপনি আরেকবার পাঠান না পাথর দিয়ে। আমাদের ইমান একটু বাড়ক না, আমরা একটু দেখি না, আমরা দুনিয়াকে একটু বলি না। আল্লাহ আজকে আমাদের দোয়া কবুল করে। জানি না তার মনে কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আপনি পুরা করা। আল্লাহ রমজান আসতেছে, রমজান আসতেছে, রমজান আসতেছে। আল্লাহ অনেকেরই অনেক রকমের অসুবিধা আছে, কারো কামাই রুচি হয়তো কমে গেছে, কারো ব্যবসা বাণিজ্য কমে গেছে, কেউ করজে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ রমজান আসার আগে যার যে অসুবিধা আছে আল্লাহ আপনি কুদরত দ্বারা এটাকে দূর করে দেন। রমজান মাসে কাউকে কষ্ট দিলেন না আল্লাহ, কাউকে কারো কাছে হাত পাতায় না। বিশেষ করে শ্রমিকদেরকে আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. Amen.